জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। প্রথম প্রশ্নের উত্তর পেলে এবার তোমার দ্বিতীয় প্রশ্ন হবে, বারবার যদি এমনি ভাবে কলি মানুষের অর্থাৎ পাপ প্রবৃত্তির অভ্যুত্থান ঘটতে থাকে, তবে বিবর্তনে অব্যাহত গতিকে কিভাবে প্রমাণ করা যায়? বিবর্তনের অন্য নাম যদি আরো তরতায় অভিগমন হয়, তো কলিযুগে তার অভিপ্রায় পুরোপুরি পণ্ড হয়ে যায়। এ যুগ তো উজান গতিতে পশু জীবনে প্রত্যাবর্তনের যুগ। বিবর্তনবাদের সঙ্গে কলিবাদ খাপ খায় কেমন করে? এ প্রশ্ন সমান শক্তিশালী। তবে দেখো, বিবর্তনের বীজ কিন্তু অন্যখানে। বিবর্তনবাদ এ কথা বলে না যে উন্নতির গতি সমানভাবে সর্বকালে অব্যাহত থাকবে। জীবজগৎ লড়াই করে তাদের ক্রমবর্ধনার গতি বজায় রাখে, কিন্তু ওই লড়াই মানেই হচ্ছে হার জিতের খেলা। তবে শেষ পর্যন্ত ক্রমবর্ধনের জয় বার্তাই ঘোষিত হয়ে থাকে বিবর্তনবাদের অবর্থ সূত্রে। জীবনযাত্রা পতন এবং উত্থানের মধ্য দিয়ে সাধারণ নাটকের নিয়মে এ যুদ্ধে পতন ও মৃত্যু হাত ধরাধরি করে চলে না। এ নাট্যে রয়েছে পতনের পর পুনরায় উত্থান, উত্থানের পর পুনরায় অগ্রগমন। কলিশক্তির কাছে মানুষ হারে, কিন্তু সে হার তার গলার হার হয়ে দোলে না। হারের পর শুরু হয় তার জিতের বাজি। আবার সঙ্গে সঙ্গে এ কথাও মনে রাখবে যে সব লোক একসঙ্গেই হারে না। কিছু সেনাপতি বা উপসেনাপতি রয়েই যায় সময় বুঝেই কামান দাগার জন্যে। বিবর্তনের দৌলতে এইটুকু হয়। জীবনে চাহিদা পূরণের জন্য যাবতীয় প্রতিকূলতাকে ভেদ করে জীব জগতের যে ক্রমাপ্রগতি হয়, তারই নাম বিবর্তন। মানুষের ক্ষেত্রে বিবর্তনের ফল হলো অধিকতর সুখ স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক সমৃদ্ধি। এই সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি বলতে সাধারণ মানুষ বুঝবে বিষয়গত সুখ স্বাচ্ছন্দ্য এবং বস্তুগত সমৃদ্ধি। কিছু জিজ্ঞাসু, ভাবুক এবং সন্ধানী ব্যক্তি ঘুরতে থাকবে অন্য কিছু প্রাপ্তি প্রত্যাশায়। প্রথমটির ভারতীয় নাম বস্তু, দ্বিতীয়টির নাম আধ্যাত্মিকতা। পশ্চিমী ভাষায় ম্যাটার এবং স্পিরিট। বিবর্তনবাদ এ কথা বলে না যে ম্যাটার সাফল্য এবং স্পিরিট সাফল্য একই সঙ্গে একই হারে বাড়তে থাকবে।
বাস্তব ক্ষেত্রে দেখা যায় স্পিরিটের ক্ষেত্রটি অনুর্বর থাকে না, তবে ম্যাটারের ক্ষেত্র থেকেই ফসল ওঠে বেশি। জীব হিসেবে টিকে থাকা এবং জৈব চাহিদার পরিপূরণ, এই অভিপ্সাই বিবর্তনবাদের বীজ। মানুষের বেলাতেও এই সূত্র কার্যকর। তবে মানুষ উঁচু পর্যায়ের বুদ্ধি রাখে এবং চিন্তা তার চিরন্তন সঙ্গী। তাই মানুষের মনে বাসা বেঁধেছে স্পিরিটের ক্ষুধা। বস্তুকে ডিঙিয়ে অবস্তুর রাজ্যে ঢুকে দুয়ের মধ্যে সহজগম্য সাঁকো গড়তে চায় সে। তবে তার মানে এই নয় যে বস্তু সাধকদের চেয়ে অধ্যাত্ম শিল্পীরা সংখ্যায় বেশি। বস্তুত এরা সর্বকালেই সংখ্যালঘু, কিন্তু এরা সংসারকে ধরে রাখে। বস্তুর পথ ধরে সব মানুষকে একযোগে মনুষ্য লোকে থেকে ছুটে বেরিয়ে যেতে হয় না। শেষ কথা হচ্ছে, বস্তু সাফল্য বাড়ে এবং অনেকটাই বাড়ে। কলিযুগ পাপ যুগ হলেও বিবর্তন সূত্রে এই বস্তু সাফল্যের অগ্রগতি অব্যাহত থাকে। এজন্যে বিবর্তিত বিজ্ঞান পাশে এসে দাঁড়ায় বন্ধু রূপে। বস্তুর উপর বস্তু যোগান দিয়ে যায় হুকুমদার ভূতের মতো। তোমার কালের এ কলিকে তাই বলা যায় যন্ত্র বিজ্ঞানের যুগ। মানুষ এখন যান্ত্রিক শক্তিতে প্রবল শক্তিমান। বিবর্তনের চাকা ঘুরে চলেছে বস্তু চাহিদা এবং বস্তু যোগানের অক্ষদণ্ডকে কেন্দ্র করে। কলিতে মানুষের আয়ু কমেছে, তাই যান্ত্রিক জীবনের গতি বাড়িয়ে সেই ক্ষতিপূরণের চেষ্টা হয়েছে। কলি তাই গতির যুগ। কলিতে যেমন তুমি বস্তু সিদ্ধ, তেমনি গতি সিদ্ধ। কলি অল্প চরণে মহৎ ফললাভের যুগ। এক সময় নানা মুনি নানা মত নিয়ে ঝগড়া করতে করতে কলির প্রকৃত স্বরূপ জানার জন্য শেষ পর্যন্ত এলো মহামুনি ব্যাসের কাছে। মুনিরা এসে দেখে ব্যাসদেব তখন গঙ্গায় স্নান করছেন। স্নান করতে করতে উচ্চারণ করছেন, কলি সাধু, কলি সাধু, কলি সাধু। জিজ্ঞাসু মুনিরা অবাক হয়ে থমকে দাঁড়ালো। মহর্ষি স্নান সমাপ্ত হলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে মহাভাগ, আপনি স্নানরত অবস্থায় কলি স্তুতি করছিলেন, এর কারণ কি? যদি সবিস্তারে সব বলেন তো আমাদের বড় উপকার হয়। আমরা জিজ্ঞাসু। ব্যাসদেব হেসে বললেন, হে মুনিগণ, আমি কলির উদ্দেশ্যে সাধুবাদ দিয়েছি কেন তা শোনো। জিজ্ঞাসু মুনিগণ আসন গ্রহণ করলে ব্যাসদেব ব্যাখ্যাপর হলেন। সত্য যুগে 10 বছরের পরিশ্রমে যে কাজ হয়, ত্রেতা যুগে তা হয় 1 বছরের শ্রমে। দাপরে হয় মাত্র 1 মাসে। আবার দাপরে 1 মাসের তপস্যায় যে সিদ্ধি আসে, কলির মানুষ তা 1 দিনেই হাতিয়ে নেয়। অর্থাৎ সত্য যুগের 10 বছর কলিতে হয়েছে মাত্র 1 দিন। কর্মফলের এই সহজলভ্যতার জন্যই কলিকে সাধুবাদ দিয়েছি। ব্যাস আরো বললেন, কলি শুধু এই কাল ও সংক্ষেপের জন্যই প্রশংসাও নয়, কলির আরো গুণ আছে। কলিতে শূদ্র এবং নারীরাও ধন্য। এ যুগে শূদ্রগণ কেবল ধর্মাত্মা দ্বিজগণের সেবা দ্বারাই দুর্লভ পাকযজ্ঞের ফললাভ করবে, আর নারীরা কায় মৌন বাক্যে প্রতিসেবা করেই
পুরুষদের কঠিন তপস্যালভ্য সদ্গতি প্রাপ্ত হবে। এইসব কারণে কলির জয় দিয়েছে। এ ব্যাসবাক্য বিবর্তনবাদের সমর্থক। কলিতে বিবর্তন সূত্রে যন্ত্রায়ন ঘটবে এবং কলিতে গুণ কর্ম বিভাগ সূত্রে শূদ্র ও নারী তার সকর্মক্ষেত্র থেকেই যাবতীয় তপস্যার সুফল লাভ করবে। বাচনান্তরে এই বর্ণাশ্রমেরই কথা। বর্ণাশ্রম ব্যবস্থা বিবর্তনের বিরোধী নয়। মানুষ যতই এগিয়ে যাচ্ছে ততই তার কর্মক্ষেত্র প্রসারিত হচ্ছে। ব্রাহ্মণ শুধু যাগযজ্ঞের পৌরোহিত্য করে আর সাধারণ মানুষকে শাস্ত্র শিক্ষা দিয়েই দায়িত্ব শেষ করতে পারবে না। তাকে নানাবিধ উদ্ভাবনে দায়িত্ব নিতে হবে, নানা মস্তিষ্ক কর্মে নেতৃত্ব দিতে হবে। কলিতে ব্রাহ্মণ সর্বাপেক্ষা বহু কর্মা। এই সার্থক নামা দ্বিজ ব্রাহ্মণদের প্রকল্প সমূহে সেবা সহযোগিতার দায়িত্ব নিয়ে শূদ্রগণ বুদ্ধির ক্ষেত্রে উন্নততর এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতর হতে পারবে। নারীগণ স্বস্বকর্মে রতপতিদের তুষ্টি পুষ্টি যোগান দিয়ে সমাজ সেবায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঙ্গে সঙ্গে উত্তম সন্তানের জননী হয়ে পৃথিবীকে পাপ মুক্ত এবং সর্বত সমৃদ্ধ করবে। আসলে কলিতে এসে ঠকে যাওনি। কলির বস্তু সিদ্ধির সঙ্গে সনাতন শুভ বুদ্ধির যোগ ঘটিয়ে দিতে পারলেই তো হাতে পেলে সর্বার্থে সমৃদ্ধতর এক নবতর সত্য যুগ। যুগ যুগ ধরে লব্ধ আলোককে বিসর্জন না দিয়ে বরণ করে নিতে হবে বর্তমানের ভাড়ার ঘরে। যোগ ফলে যা দাঁড়াবে তাই হবে বিবর্তনের বর্তমান দান। বাস্তব জগতে কোনো দুটো যুগের মধ্যে কোনো দুর্ভেদ্য দেওয়াল নেই। একটা যুগ গানের মিড়ের মতো গড়িয়ে পড়ে আর একটি যুগে। পরবর্তীটা সকল পূর্বের যুক্ত ব্যবস্থার সৃষ্টি। জন্ম জন্ম ধরে মানুষ যে সিদ্ধি লাভকে শ্রেয় মনে করেছে তা করায়ত্ত করবার জন্যেই এ যুগে বিবর্তিত হয়েছে। রাজা সৌবীর ভরতমুনিকে অনুরোধ করল, আপনি সকল জ্ঞানের আধার স্বরূপ, আপনি দয়া করে আমাকে শ্রেয় ও পরমার্থ সম্বন্ধে কিছু উপদেশ দিন। যথার্থ শ্রেয় নির্ণয়ের জন্য আমার মন ব্যাকুল হয়েছে। পরমার্থ পৃচ্ছ রাজার প্রার্থনা শুনে মুনিপ্রবর বললেন, হে রাজন, তুমি যে শ্রেয় ও পরমার্থ সম্বন্ধে জিজ্ঞাসু হয়েছ এ খুব ভালো কথা, কিন্তু প্রথমেই জেনে রাখো সাধ্য এবং সাধনার পরিপ্রেক্ষিতে পরমার্থ এবং শ্রেয়ের রকমারিত্ব আছে। ধরো, যে ব্যক্তি পুত্রার্থে দান ধ্যানাদি এবং যাগযজ্ঞ করে তার কাছে পুত্র লাভই শ্রেয়। যে রাজ্য এবং ধনবর্ধনের জন্য দেবতাগণের উপাসনা করে তার কাছে বৃহৎ রাজ্য এবং বর্ধিত ধনই শ্রেয়। আবার যে যোগাবলম্বন করে পরমাত্মার ধ্যান করে তার কাছে আত্ম সাক্ষাৎকারেই পরম শ্রেয়। এই রকম ভাবে শত শত হাজার হাজার শ্রেয় সম্ভব। ভরত ছিলেন অদ্বৈতবাদী। ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, সব কিছুই ব্রহ্মজাত এবং ব্রহ্মানুসূত। ব্রহ্ম ছাড়া নিত্য সৎ বা চিরসত্য কিছু নেই। এই জ্ঞান লাভই ভরত মুনির মতে সর্বশ্রেষ্ঠ পরমার্থ। কলিযুগের মানুষ ওই সর্বোত্তম পরমার্থের সাধনা ছেড়ে অন্যান্য হাজার অভীষ্ট পরমার্থের সন্ধানে ব্যস্ত থাকি। ফলে কলিতে
বস্তু বিবর্তন শিখরে ওঠে, কিন্তু বহু সিদ্ধিতে সমৃদ্ধ হয়েও প্রকৃত পরমার্থ যোগ দূরেই থেকে যায়। কলির পাপ ও তত্ত্বতা এখানেই শেষ, এখানেই। নরক বর্ণনা প্রসঙ্গে মহর্ষি পরাশর মৈত্রেয়কে বললেন, বৎস, যেমন রয়েছে বহু রকমের পাপ, তেমনি সেই সব পাপ ভোগের জন্য রয়েছে বহু রকমের নরক। পাপ পথ থেকে নিশ্চিত রূপে প্রত্যাবৃত্ত হয়ে বিধিসম্মত প্রায়শ্চিত্ত দ্বারা অবধারিত নরক ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। মহর্ষি উপসংহার করে মৈত্রেয়কে আরো বললেন, যত রকমের প্রায়শ্চিত্ত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অমোঘ প্রায়শ্চিত্ত হচ্ছে পুরুষোত্তমের অনুসরণ। তিনি পরমত্রাতা পাবক পুরুষ। ভগবদ গীতার শেষ শ্লোকে ধীমান সঞ্জয় ভাগবতীর বাণীর উপসংহার করে বিষণ্ণ ধৃতরাষ্ট্রকে বললে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভ্রূতি ধ্রুবা নীতিমাম মিতির্মাম। যোগেশ্বর কৃষ্ণ ও গাণ্ডীবধারী অর্জুনের অবস্থান যে পক্ষে, সেই পক্ষেই বিরাজ করবে শ্রী বিজয়, অবুদ্ধয় এবং অব্যভিচারিণী নীতি। এই হলো আমার সুনিশ্চিত অভিমত। নীতি নিয়ম পাপ পুণ্যের সংজ্ঞা সবই জীবন ধর্মের মাপকাঠিতে নির্ধারিত হয় জীবন প্রেমিক পুরুষোত্তমের দ্বারা। তাকে বাদ দিয়ে যে নীতি, তা হল জীবন বৃদ্ধির ব্যত্যয়। মহাভারত রূপ সিন্ধুর বিন্দু রূপ বাণী নির্যাস হল যত্র ধর্মস্তত্ত্ব জয়, যেখানে ধর্ম সেখানে জয়। কৃষ্ণই মূর্তিমান ধর্ম। ধর্ম মানে জীবন বৃদ্ধির বিধি ব্যবস্থা, পাপ মানে জীবন বৃদ্ধির পাতন। বস্তু তো ব্যাপক, বস্তু সিদ্ধির মাঝখানেও ওই পাতনী শক্তি জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, ব্যষ্টি ও সমষ্টির সুখ শান্তি অপহরণ করতে পারে। এই পাতন প্রবৃত্তির মূল হল দম্ভ এবং অহংকার, তার সহযোগী হল অজ্ঞানতা এবং মোহ। তাতে ইন্ধন যোগায় প্রবৃত্তি পরায়ণতা এবং অপ্রেম। তুমি এই জীবনদ্রোহী শক্তির কবলগ্রস্ত হয়ে থাকো স্বেচ্ছায়। কাজেই পুনরায় জীবন পথে ফিরে আসতে হলে পূর্বকৃত পাপের জন্যে অনুতপ্ত হতে হবে। সেই পাপাভ্যাস পরিত্যাগ করতে হবে এবং যুগাগত পুরুষোত্তমের শরণ নিতে হবে। এই পর্বান্বিত নবকর্মই ক্রমই পূর্ণাঙ্গ প্রায়শ্চিত্ত। সেই নব বুদ্ধিত জীবন রথের সারথি হলেন পরম পুরুষ। অমনি তোমার ঘোড়ার মুখ নরকের দিক থেকে স্বর্গের দিকে ঘুরল। পরাশর তোমার প্রতিনিধিকে এই পথই প্রদর্শন করেছেন। কলিতে লাভের গড় যে শূন্য নয় তা দেখলে, যেখানটা ব্যাপকার্থে শূন্য তাও দেখলে। এই শূন্যটা পূর্ণ করলেই এ যুগ হবে স্বর্ণযুগ। বিবর্তনে স্প্রিং এর গাড়িতে জবরদস্ত দম দেওয়াই আছে। সে দম খরচ হবার আগেই আবার নতুন দম পড়ছে। ফলে আগে যে বিজ্ঞান রহস্য একটি দুটি মাথায় আবদ্ধ থাকত, এখন তা লোকায়ত্ত।
কোনো বিদ্যাই এখন আর কারো নিজস্ব বিদ্যা নয়, কোনো আবিষ্কার কারো একচেটে নয়। এখন একজন মাত্র বিশ্বকর্মা বা একজন মাত্রাময় নয়, হাজারো হাজারো বিশ্বকর্মা এবং নির্মাণ শিল্পী কাজ করছে চতুর্দিকে। শত শত পুষ্পক উঠছে আকাশে, শুধু সঞ্জয়ের হাতেই দূরদর্শন নেই। সাধারণ লোক ঘরে বসে দূরের জিনিস দেখছে, দূরের কথা শুনছে। এখন শুধু নারদের অধিকারের রকেট নেই, তার অধিকার বিস্তৃত হয়েছে। এখন শুধু শতগ্নি বাণ নয়, সহস্রাগ্নি লক্ষগ্নি বাণের ক্ষেপণ ভয়ে মানুষ ভীত। বর্তমান কলির এক বিস্ময়কর আবিষ্কার গণক যন্ত্র। এই যন্ত্র শুধু গণনাই করে না, এর স্মৃতির ভান্ডারে জমা থাকে হাজার হাজার রকমের সূক্ষ্ম তথ্য। একদিন হয়তো এমন এক লিপিকার যন্ত্র বেরোবে যা বিশ্ব মানবের যাবতীয় ভাবনা তরঙ্গকে পর্যন্ত লিপিবদ্ধ করে তা আবার ফুটিয়ে পরিবেশন করবে। দেখো বিষয় বিদ্যার কি বারবারন্ত। এই বিষয় বিদ্যাই দানব বিদ্যা ময়, সুশিল্পী হয়েও তাই দানব। দেবশিল্পী বিশ্বকর্মা লোকপূজ্য, বিবর্তনের ক্রিয়াশীলতাতেই এই বিষয়ে সম্মতা। বস্তুত এ যুগে ব্যঞ্জনের ব্যবস্থা ব্যাপারিত, শুধু তা পুরো রসব্যঞ্জনায় সুস্বাদু হয়ে উঠেছে না, কারণ ব্যঞ্জনে এখনো লবণ পড়েনি। ওই লবণটুকুর নাম ধর্মাধিকার, যার অন্য নাম ইষ্টানুসরণ। আর ইষ্ট ঈশ্বর প্রেরিত পুরুষোত্তম স্পষ্ট রেখায় পরিস্ফুট হন, তাই পুরুষোত্তম ইষ্ট প্রতীক। এবার বস্তু ব্যঞ্জনার সঙ্গে মেশাতে হবে ইষ্টনিষ্ঠার নুন। বিবর্তন নাম্নী গতিকে শুভ প্রসবিনী করতে হবে নিয়ন্ত্রণের লাগাম লাগিয়ে। ব্যঞ্জনে যা লবণ, গতিমুখে তাই লাগাম। কলিতে সব আছে, শুধু ওই লবণটুকুর অভাব। অভাব ছুটন্তস্যের জন্য একগাছি বলবন্ত বলগার। জীবন ব্যঞ্জনে ওই স্বাদ সংযোগ লবণটুকুর অভাব বলেই কলিদ্রোহ, শোষণ ও বিদ্বেষের যুগ। এ যুগ মরণ এবং মারণের যুগ। ওই সত্য সন্ধানী এক ঐকনিষ্ঠার অভাব আছে বলেই কলিতে ভেলকি দেখিয়ে মানুষকে বোকা বানানো যায়। অবলীলায় নিজেকে পরমার্থ শ্রী ভগবান বলে জাহির করা যায়। হাজার হাজার মূর্খ মূঢ় নাবালক বুদ্ধি মানুষের পঙ্ক্তিবদ্ধ সপ্রণামী প্রণাম পাওয়া যায়। এটা ঘোর কলি বলেই বয়োজ্যেষ্ঠরা কনিষ্ঠের শ্রদ্ধা পায় না। পিতাকে নির্যাতন এবং মাতাকে অপমান না করলে এই যুগের মান থাকে না। এ যুগ পাপ কলির মুষ্টিগত বলেই এ যুগে ধর্মদ্বিজি ঔরঙ্গজেব বৃদ্ধ পিতাকে গৃহবন্দী করে ভাতৃ রক্ত হাতে মেখে মসনদে বসে এবং অবলীলায় কৃপাধন্য সভাসদদের হাততালি পায়। এটা পাপ কলি বলেই এ যুগের বীর্যহীন পুরুষেরা এই সব পাপানুষ্ঠান দেখে নিরপেক্ষতার ভান করে ভালো মানুষের সম্মান কুড়োয়। এর মধ্য থেকে যদি কারো একখানি হাতও শুভ সম্বেগে মুঠো বেঁধে শূন্যে ওঠে, তো জানবে তার জীবন ঘোড়ায় ইষ্ট সারথীর লাগাম পড়েছে। যদি ধিক্কারে একটা জিহাও কেঁপে ওঠে, তা যেন সে জিহা ওই ইষ্ট বিতরিত জীবন লবণের স্বাদ বুঝেছে। ইষ্টরতির মধ্যে রয়েছে অনিষ্টের বিরুদ্ধে প্রতিরোধ। ইষ্টনিষ্ঠ ভক্ত ধর্মার্থে শক্ত। যে ইষ্ট সাধক সে অনিষ্টের অত্যয় সাধক। মনে রেখো, কলি বিশ্বাসঘাতকতার যুগ। কলিতে বিশ্বাসঘাতকেরা যুগপুরুষের বাণীর বিকৃত অর্থ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। এই কলি চরিত্র সম্বন্ধে কোরআনে সূরাহ বাকর এ বলা হয়েছে, ভক্ত বলে পরিচিত মানুষদের মধ্যে নিশ্চয় একদল এমন লোক আছে
যারা আল্লাহের বাণী শ্রবণ করে এবং বুঝে শুনে অর্থ বিকৃত করে। ভাগবতী বাণীর কদর্থকারীরাই কাফির, তারা সভ্যতা ও প্রগতির শত্রু। তোমার সৌভাগ্য, এহেন ঘোর কলিতেও তুমি পুরুষোত্তম যুগের প্রজন্মভুক্ত। তিনি সর্বশক্তিমান ধর্ম সংস্থাপক, তিনি পরম সত্তা প্রেমিক এবং পরম করুণাময়। তিনি রহমতুল্লিল আলামিন, তামাম দুনিয়ার বুকে মানুষের জন্যে মূর্ত করুণা ও আশীর্বাদ। স্ববিভূতি প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সত্যম অর্জুনকে বললেন, অমাদ্রিহি দেবানাঙ্গ মহর্ষি অঞ্চ সর্বস্ব। আমি সর্বার্থে দেবতা বৃন্দ এবং মহর্ষিগণের আদি কারণ। বললেন, ভবন্তু ভাবা ভূতানাং মত্ত এ পৃথক দিগ্ধা। সকর্মানুসারে প্রাণীগণের ভিন্ন ভিন্ন ভাব আমা থেকে উৎপন্ন হয়। সূক্ষ্মাতি সূক্ষ্ম সংশয় যাতে না থাকে সেজন্য আবার বললেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি সমস্ত জগতের উৎপত্তি স্থল এবং আমি যাবতীয় সৃষ্টির প্রবর্তক। ঘোষণা শুনে নরোত্তম অর্জুনের আর কোনো সংশয় রইল না। সে তখন ভক্তি নম্র হয়ে বললে, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্য মাদিদেব ভোজং ভুভম আহস্ত্রামিশয় সর্বৈ দেবাশ্রীষ নারদস্তা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পাবক। ব্রহ্মা তনয় নারদ, অসিত দেবল ব্যাস এবং যাবতীয় ঋষিগণ আপনাকে শাশ্বত জন্মরহিত ও সর্বব্যাপী দিব্য পুরুষ এবং আদিদেব বলে বর্ণনা করে থাকেন। আর আপনি নিজ মুখেও আমাকে সেই কথাই বলেছেন। আর সর্বমেত দ্বিতং মন্যে সনাত বদসি কেশব। এবং হে কেশব, আপনি আমাকে যা বলেছেন আমি তা সবই সত্য বলে মনে করি। অনুরূপ উচ্চারণ ভাগবত পুরুষ মোহাম্মদের কণ্ঠেও। হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকট করুণাময় আল্লাহর প্রেরিত পুরুষ। পবিত্র পরমাত্মা জাত যিশুর জন্মের পূর্বে ভবিষ্যৎবাণী হলো, এই কানিন পুত্রের নাম হবে ইম্মানুয়েল, যে শব্দের মানে হলো ঈশ্বর সশরীরে আমাদের সঙ্গে। আর স্বামীর সহযোগ ছাড়াই মরিয়ম যিশুকে গর্ভে ধারণ করেছেন। এ কথার দ্বারা এ তত্ত্বই প্রসারিত হয়েছে যে অবতার পুরুষ ভূতার্থ ঈশ্বর পুত্র কোন পার্থিব পুরুষের সংস্কারবাহী সন্তান নন। তিনি কোনো মানুষের সংস্কার বহন করেন না, কোন মানুষের মধ্যে তার সংস্কার রেখেও যান না। তিনি লোক প্রয়োজনে নিজেকে নিজে সৃষ্টি করেন। তিনি এলে মানুষ বলতে পারে, ঈশ্বর আমাদের মধ্যে এসেছেন, আমরা এখন ঈশ্বর সঙ্গী। বহুদিনের তীক্ষ্ণ তীব্র তিতিক্ষার পর আজ আমাদের জীবন ধন্য হলো। নয়নাগ্রে যুগাগ্রধর পুরুষ পরাৎপর। কলিতে যতই পাপের পরাক্রম ঘটুক, যুগ পুরুষোত্তমের ধর্মরথের চক্রে হয়, তাকে নিষ্পৃষিত হতে হবে কিংবা অনুশোচিত হয়ে তার সত্তা পোষণী পতাকা বহন করতে হবে। সকল সমস্যার আত্যন্তিক নিরসনের জন্য তিনি যা করে গেলেন এবং যা রেখে গেলেন
তাকে হাতে তুলে দেবার দায়িত্ব এবার তোমার। ভোগ্যবস্তুর সমারোহ দেখে বিড়ম্বিত হইও না। বস্তু প্রবাহের অন্তর্দেশ দিয়ে অধ্যাত্ম চেতনার সূক্ষ্ম সুতোটি পরিয়ে তাকে সংহত করে তোলো সত্তা শোভন সুদৃশ্যতম মালিকায়। মহাভারত সংহিতা শেষ করে মহর্ষি ব্যাস শ্রীয় পুত্র জন্মযোগী সুখদেবকে ভারত কথার ব্যাখ্যা শুনিয়ে শেষে বললেন, ন জাতু কামান্ন ভয়ানন্ন লোভা ধর্মং তাজে সঞ্জীব শাপি হেতু নিত্য ধর্ম সুখ দুঃখে তন্নীতে জীব নিত্য হেতুরস্য তন্নিত্য। ভয়ে লোভে বা কামনা সিদ্ধির জন্যে, এমনকি প্রাণ ভয়ের আবার জন্যেও ধর্ম কি কখনো ত্যাগ করবে না। একমাত্র ধর্মই নিত্য, সুখ দুঃখ অনিত্য। আবার জীব নিত্য, কিন্তু শরীরের সঙ্গে জীব সম্বন্ধ অনিত্য। অতএব নির্ভয়ে ধর্মাচরণ করো। কলি অংশে জাত যুগ দুর্যোধন তার বিরাট বাহিনী নিয়ে তোমাকে ভ্রুকুটি করবে। পুরুষোত্তমের পক্ষে পা বাড়ালে তোমার জীবন বিপন্ন করার হুমকি ছাড়বে। ধনলোভ দেখিয়ে তোমাকে তার বাহিনীর জন্য ক্রয় করার চেষ্টা করবে। পরম পুরুষের প্রদত্ত অমৃতময় আশীর্বাদ থেকে তোমাকে বঞ্চিত করার জন্য কলির প্ররোচনায় ওরা তোমার সামনে দূরতিক্রম্য প্রাচীর তুলবে। কিন্তু হে অমৃত সন্তান, যুগ পুরুষোত্তমের অমোঘ বিধানে তার অনুসরণকারীদের জন্য সকলের অজ্ঞাতে নির্মিত হচ্ছে শাশ্বত শান্তি, স্বস্তিময় সমৃদ্ধি এবং নিরাপদ স্থিতি ও সুনিশ্চিত বৃদ্ধির এক স্বর্গরাজ্য। তুমি বলদীপ্ত ভঙ্গিতে এক পা এগিয়ে গেলে কলির বড় পুত্রদের সাজানো কামানের সারি ঝঞ্ঝাতাড়িত ধুলির মতো মুহূর্তে শূন্যে নিক্ষিপ্ত হবে। আর স্বপ্রবৃত্তির মুষ্টিযুদ্ধ যদি তোমার কচ্ছপুচ্ছ টেনে ধরে, তাকে বাহু বেষ্টনে সামনে নিয়ে এসে তার সঙ্গে পাঞ্জা কষো, দেখবে সে নিমেষে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। যতক্ষণ তুমি পুরুষোত্তম সঙ্গী, ততক্ষণ জয় তোমার পার্শ্বচর। মহর্ষি ব্যাস যা বলে গেলেন, তুমি সুখরূপে তা গ্রহণ করো। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।